ছোটবেলার যে দিনগুলো আমরা পার করে আসছি আসলে আমাদের ছেলেমেয়েরা তার 1/4 দেখে নাই। আমরা ছোটবেলায় কিন্তু এই মহরম আসলে পাড়ার ছেলেরা সবার ঘরে ঘরে থেকে চাল ডাল মশলা উঠে একটা খিচুড়ি রান্না করতো, আর সেটা তারা একাও খাইতো না, আবার সবাইকে দিয়ে খাইতো। খিচুড়িটা অন্যরকম একটা স্বাদ হইতো। আর স্বাদের চাইতে সবচাইতে বড় কথা হচ্ছে এই যে সবাই একত্রিত হয়ে পিকনিকের মতো একটা আয়োজন করা, এটার কিন্তু অন্যরকম একটা আনন্দ। আর আমাদের ছেলেমেয়েরা এখন ঘরের ভিতরে বড় হয়, ওরা শুধু ডিভাইস ছাড়া আর কোনো কিছুই জানে না, মানুষের সাথে মিশতেও পারে না। এদের মন মানসিকতা এই জন্যই দিন দিন এতটাই খারাপ হচ্ছে। আমি আজকে আশুরার কথা মনে করে, মানে মহরমের এই খিচুড়ির কথা মনে করে, ঘরে একটা দেশি মুরগি ছিল, ভাবলাম যে এটা দিয়া খিচুড়ি রান্না করা যায়। তারপরে প্রথমে আমি মশলাটা কষাই নিয়ে আমি মুরগিটা দিয়ে দিলাম। আর এটা দেশি মুরগি, সিদ্ধ হইতে অনেক সময় লাগবে, এই জন্য আমি প্রেশার কুকারে দিছি। আলাদা পাত্রে আমি কিন্তু চাল ডাল ভেজে তারপরে আমি প্রেশার কুকারে দিয়ে দিছি। তো প্রেশার কুকারে দেওয়ার পরে বুঝতে পারলাম যে আমি এই প্রেশার কুকারটা আমার ছোট হয়ে গেছে। তারপরে আমি আবার এটা বলক আসার পরে কিন্তু আবার হাঁড়িতে ঢেলে নিয়েছিলাম। তো রান্নাটা কিন্তু সেই টেস্ট হয়েছিল, আমি একদম ভুনা করি নাই, মানে মাখা মাখা হবে। ওই যে বললাম না ছোটবেলায় যে খিচুড়িটা, ওই খিচুড়িটা মিস করেই আমি এটা রান্না করছিলাম। আর রান্না শেষে সবাই নিয়ে বসে পড়ছি। আর খিচুড়ির টেস্টের কথা কি বলবো, এত মজা ছিল যা বলার বাহিরে। একে তো দেশি মুরগি, তারপরে আবার সব চাল ডাল মিক্সড করে একত্রিত করে এরকম নরম খিচুড়িটা কিন্তু অন্যরকম একটা স্বাদ হয়।